আসসালামু আলাইকুম। পিএসসি সার্টিফিকেট বা পঞ্চম শ্রেণী পাশের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনি কিভাবে সংশোধন করবেন সেই পুরো বিষয়টি দেখিয়ে দেব আজকের ভিডিওতে। পিএসসি বা পঞ্চম শ্রেণীর যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু হাতে লেখা সার্টিফিকেট হয়ে থাকে। তো যার কারণে আপনি কিন্তু চাইলেও কিন্তু এটিকে সহজেই সংশোধন করতে পারবেন না। এটি সংশোধন করার জন্য একটি প্রক্রিয়া রয়েছে বা একটি প্রসেস রয়েছে। তো কি সে প্রক্রিয়া বা প্রসেস সেটি হচ্ছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রশ্ন হলো যে পিএসসির সার্টিফিকেটটি কেন সংশোধন করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের পিএসসির সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটে আমাদের নাম, আমাদের পিতামাতার নাম এবং আমাদের যে জেএসসি, এসএসসি, এইচএসসি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেখানকার নাম বা আমাদের যে এনআইডি কার্ড রয়েছে, এই সব জায়গাতে কিন্তু আমাদের নামে ভুল থাকে। দেখা যাচ্ছে আমাদের নামের স্পেলিং এ ভুল থাকে বা নামের কোনো টাইটেল বা কোনো শব্দ সংযোজন বিয়োজনের ক্ষেত্রে কিন্তু ভুল থাকে বা আকার রেখা রসিকার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল থাকে। তো এই জন্য হচ্ছে আপনি যদি জিএসসি, এসএসসি বা এসএসসি সার্টিফিকেট গুলো সংশোধন করতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে আপনার যে পিএসসির সার্টিফিকেট রয়েছে সেটি হচ্ছে আপনাদেরকে সংশোধন করতে হবে। তো কিভাবে হচ্ছে আপনি এই পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে পারেন। পিএসসির সার্টিফিকেট সংশোধন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেটি কি সঠিক বা অ্যাকুরেট রয়েছে কিনা। অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেখানে হচ্ছে আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম এটি কি হচ্ছে তাদের এনআইডি কার্ড অনুযায়ী রয়েছে কিনা। তো এই বিষয়টি হচ্ছে আগে আপনাদেরকে ইনশিওর করতে হবে বা আপনাদেরকে নিশ্চিত হতে হবে। তো এক্ষেত্রে যদি আপনাদের জন্ম নিবন্ধন সনদেও যদি একটু ভুল থাকে, যেমন আপনার পিতার নাম, মাতার নাম বা নিজের নামে যদি একটু ভুল থাকে, তাহলে আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেটিকে আপনি সংশোধন করে নেবেন। অর্থাৎ আপনার পিতা মাতার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদটিকে হচ্ছে আপনি সংশোধন করে নেবেন। তো জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে পিএসসি সার্টিফিকেটের সংশোধনের প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার হাতে কিন্তু একটি পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট রয়েছে এবং এটি হচ্ছে কিন্তু একেবারে মানে আমার যে মূল সার্টিফিকেট সেটি। তো এখন এটা হচ্ছে যে আমাকে সংশোধন করতে হবে, মানে আমার এই সার্টিফিকেটে একটু নামে ভুল রয়েছে। তো এটি আমি সংশোধন করেছি, সংশোধন করার পরে হচ্ছে আমাকে যে তারা যেটি হয়েছে সেটি হলো যে আমার দেখুন আমার সার্টিফিকেটের এই পাশে যারা কিন্তু হচ্ছে এই সাইডে তারা হচ্ছে কিন্তু আমার এই সার্টিফিকেটটি সংশোধন করে তারা দিয়েছে। তার মানে হচ্ছে এই সার্টিফিকেট এটি কিন্তু অনলাইন কপি হয় না, এটা আপনার যে মূল কপি রয়েছে সেই কপির উপরেই তারা হচ্ছে তারা কলম দিয়ে লিখে দিবে এবং নিচে হচ্ছে একটা স্বাক্ষর বা একটা সিল মেরে দিবে। এটি হচ্ছে আপনার পিএইচসি সার্টিফিকেট সংশোধন। তো এখন হচ্ছে আপনি যদি জাস্ট নর্মালি এমনিতে আপনার সার্টিফিকেট যদি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে যদি নিয়ে যান তাহলে সে কিন্তু আপনার এটি সংশোধন করে দিবে না। এটার হচ্ছে একটি প্রক্রিয়া রয়েছে, তো সেটি হচ্ছে আপনাকে অনুসরণ করতে হবে। তো এখন আসি আপনাকে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেই জন্ম নিবন্ধন সনদের হচ্ছে অবশ্যই আপনার যে ডিজিটাল যেটি রয়েছে সেটি লাগবে। আপনি বাংলা এবং ইংরেজি দুইটাই দিবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি ইংলিশটা দিব না, আপনি না দিলেও সমস্যা নাই, বাট আপনাকে বাংলাটা অবশ্যই কিন্তু দিতে হবে। তাহলে আমাদের মূল কাগজ হচ্ছে মোট চারটা। একটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদের বাংলা যেটা সেটা হচ্ছে একটা ফটোকপি, আপনার পঞ্চম শ্রেণী পাশে যে সার্টিফিকেট রয়েছে সেটার একটা ফটোকপি, আপনার পিতার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার মাতার এনআইডি কার্ডের ফটোকপি। তাহলে হচ্ছে আমাদের মোট এই চারটি কাগজ হচ্ছে আমাদেরকে লাগবে। এই চারটি কাগজের সাথে আপনাকে অতিরিক্ত আরো দুইটি কাগজ নিতে হবে। একটা হচ্ছে আপনার যে আবেদন ফর্ম, অর্থাৎ আপনি হচ্ছে যে উপজেলা শিক্ষা অফিসের কাছে যে আবেদন করবেন সেই আবেদন ফর্ম লাগবে এবং আরেকটা হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক একটি অনুমতি পত্র সেটি লাগবে। তো আপনারা যদি আমার স্ক্রিনটি লক্ষ্য করেন তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন এটা হচ্ছে কিন্তু আমার আবেদন ফর্ম। আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার আবেদন ফর্ম। তো এখানে হচ্ছে আপনাকে আপনার যে আবেদন ফর্মটি যেভাবে রয়েছে ঠিক সেভাবে হচ্ছে আপনাকে লিখতে হবে। তো লিখার পরে আপনি যদি জাস্ট নিচে খেয়াল করেন দেখুন এখানে রয়েছে বিনীত নিবেদক। এখানে হচ্ছে আপনার নাম থাকবে, ঠিক আছে, পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা জাস্ট, মানে এই যে যে পেজটা রয়েছে এই পেজটা হচ্ছে আপনার, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার আবেদন ফর্ম। আপনি এই আবেদন ফর্মটি এখানে যে ফর্মেটে লেখা রয়েছে আপনার যাচ্ছে একই ফর্মেট হচ্ছে আপনি লিখে নেবেন। লেখার পরে এই যে যে আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মটি নিয়ে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে আপনি তার কাছে যাবেন। অর্থাৎ এখানে হচ্ছে তার একটা সুপারিশ লাগবে, মানে এই কাগজের উপরে হচ্ছে তার একটা স্বাক্ষর, মানে এখানে সুপারিশ করা হলো এরকম লিখে হচ্ছে তার একটা স্বাক্ষর এবং তার একটা সিল হচ্ছে আপনাকে আপনার যে আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মের উপর হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে।
তো এটা গেল হচ্ছে আপনার আবেদন ফর্ম। আপনার আবেদন ফর্মের সাথে আপনাকে অতিরিক্ত আরেকটা কাগজ দিতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা লক্ষ্য করেন, এই হচ্ছে আরো একটা কাগজ। তো যদি এটা হচ্ছে রোদের আলোতে হচ্ছে সেভাবে দেখা যাচ্ছে না, বাট তারপরে আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন, আমি সেখানে হচ্ছে এই একটা কাগজ আমি দিয়ে দিব। এটা হচ্ছে যে আপনি যে আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার যে উপজেলা শিক্ষা অফিসার রয়েছে, তিনি হচ্ছে আপনার এটিকে হচ্ছে সুপারিশ করে, মানে তিনি যে আপনি যেটি সংশোধন করবেন, সেই সংশোধনের জন্য তিনি হচ্ছে এটিকে সুপারিশ করে, সে হচ্ছে অনুমতি দিবে। তো এটা হচ্ছে আপনার যে উপজেলা শিক্ষা অফিসার রয়েছে তার হচ্ছে একটা অনুমতি পত্র। এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে দেখুন নিচে রয়েছে যে আপনার উপজেলা শিক্ষা অফিসারের নাম থাকবে এবং লেখা থাকবে উপজেলা শিক্ষা অফিসার, ঠিক আছে, এবং তার একটা স্বাক্ষর এবং তারিখ লেখা থাকবে। তো ওটা হচ্ছে আপনার যে উপজেলা শিক্ষা অফিসার রয়েছে তার হচ্ছে মানে অনুমতি পত্র, বা আপনি যে অনুমতি দিলাম সে একটা পত্র। তো দেওয়ার পরে অর্থাৎ তাহলে এই কাগজ তাহলে মোট 6টা কাগজ হবে। একটা হচ্ছে আপনার উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক অনুমতি পত্র, সেটা হচ্ছে একটা। 2 হচ্ছে আপনার আবেদন ফর্ম, 2। 3 হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ, আর 4 হচ্ছে আপনার পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট, 5 হচ্ছে আপনার এনআইডি, মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং পিতার এনআইডি কার্ডের ফটোকপি। মোট এই 6টা কাগজ নিয়ে হচ্ছে আপনি জাস্ট পিন মেরে আপনার যে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে বা জেলা প্রাথমিক শিক্ষা অফিস রয়েছে সেখানে গিয়ে হচ্ছে আপনি এই সেটটাকে হচ্ছে জমা দিয়ে আসবেন। তো জমা দেওয়ার পরে হচ্ছে তারা সেখান থেকে হচ্ছে আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়ে দিতে পারে, বা যাই হোক নাও দিতে পারে, সমস্যা নেই। আপনি জাস্ট এই 6টা কাগজ হচ্ছে আপনি আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন। তো জমা দেওয়ার পরের কাজ হচ্ছে মোটামুটি 1 সপ্তাহ লাগতে পারে, বা আপনার 1 মাস লাগতে পারে, বা 2 মাস লাগতে পারে। 2 মাস পর হচ্ছে আপনার আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে হচ্ছে তারা একটা লিস্ট পাঠাবে। তার মানে হচ্ছে যে যতজন এই পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট সংশোধনের আবেদন করেছে তাদের প্রত্যেকের নাম তালিকা সহ একটা লিস্ট হচ্ছে প্রতিটা উপজেলাতেই জেলা থেকে পাঠানো হবে। তো আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে সেই লিস্ট। তো আমি এরকম একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরকম এটা হচ্ছে একটা লিস্ট। তো এই যে খেয়াল করুন এখানে হচ্ছে কিন্তু এই যেখানে কিন্তু হচ্ছে যে আমার এরপর হচ্ছে কালি করা আছে, মানে এটা হচ্ছে আমার তথ্য। তার মানে হচ্ছে যে জেলা আপনি যখন এই যে আবেদন করবেন, মানে আবেদন ফর্মটা যখন আপনি আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিবেন, জমা দেওয়ার পরে মোটামুটি 1 মাস 2 মাস পরে হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে হচ্ছে এরকম একটা কাগজ, এটা হচ্ছে যে প্রতিটা উপজেলাতে কিন্তু এরকম একটা কাগজ পাঠানো হবে। এবং আপনি আপনার উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিবেন যে এই কাগজটা কবে আসবে। আসার পরে এখান থেকে হচ্ছে আপনার যে নাম রয়েছে সেই নামটি আপনি বের করবেন, বের করে আপনি এই কাগজ সহ আপনার যে সার্টিফিকেট রয়েছে, মানে এটা যেটা আবেদনের যে ফটোকপি থাকবে এক সেট ফটোকপি, আপনার হচ্ছে এই কাগজটা এবং হচ্ছে আপনার যে মূল প্রাইমারি স্কুলের সার্টিফিকেট রয়েছে বা সনদ রয়েছে সেটি হচ্ছে আপনি নিয়ে আপনার হচ্ছে উপজেলা শিক্ষা অফিসের কাছে যাবেন। গেলে পরে তারা হচ্ছে আপনার নামটি সংশোধন করে দিবে। মানে আপনার ওই যে মূল যে কাগজটা থাকবে বা মূল যে সার্টিফিকেট থাকবে সেটা এই উপরে হচ্ছে তারা কলম দিয়ে লিখে দিবে, লিখে হচ্ছে এখানে হচ্ছে তারা একটি স্বাক্ষর করে দিবে, মানে এখানে তারা স্বাক্ষর দিয়ে সিল মেরে দিবে। তাহলে কিন্তু হয়ে গেল যে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটের সংশোধন কিন্তু হয়ে গেল। তো যাই হোক, এই ছিল মূলত পিএসসি বা পঞ্চম শ্রেণীর যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট সংশোধন একেবারে A to Z প্রক্রিয়া। আপনি যদি এই পদ্ধতিটা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে পিএসসি সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।